করতে বাধ্য করেছেন। এই অধ্যক্ষ ছিল আওয়ামী লীগের মানে পাঁচাটা একজন অধ্যক্ষ। এরা এই অধ্যক্ষ বলেছিল বঙ্গবন্ধু মরার পরে দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ফিনিক্স পাখির মতো দলকে গুছিয়ে আজকে নেতৃত্ব দিচ্ছে, তার হাতে দেশ সেভ। তার হাতে কি দেশ সেভ? এই অধ্যক্ষ কবি নজরুলের একটা অনুষ্ঠানে একটা গান বেজেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট সহ অনেকের নাম আছে, সেখানে বঙ্গবন্ধুর নাম আছে, তাদের গান সে অধ্যক্ষ বন্ধ করছে। এই অধ্যক্ষ কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করছে। এই অধ্যক্ষ ছিল কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, যেটা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম তার ভাষণের প্রথমে বলছেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি আমানা বেগম। এই অধ্যক্ষ সব ভিডিও আমাদের কাছে আছে। এই অধ্যক্ষ কবি নজরুল কলেজের নামাজ বন্ধ করছে। এই অধ্যক্ষ রমজান মাসে কবি নজরুল ঐতিহ্য সূরা তারাবি পড়ে মাঠে খালি জায়গাতে সাউরে দিয়ে নামাজ পড়ে, অধ্যক্ষ সে নামাজ বন্ধ করছে। এই অধ্যক্ষ হুজুরকে ডেকে বলছে এত লোক কেন, বলছে সূরা তারাবি কথাটা সূরা তারাবি বাদ দিয়ে দেন, কোন ইয়েতে পড়ে খতম তারাবি পড়ে লোক কম হবে। এই অধ্যক্ষ সে অধ্যক্ষ। এই অধ্যক্ষ কোনোদিনও ছাত্রদের অধ্যক্ষ না। আমি স্পষ্ট করে বলছি, আপনাদের যে অবদান, আপনাদের সাথে রাজপথে আমরাও ছিলাম, সাংবাদিকতা করেছি, আমার দুই পায়ে এখনো পুলিশের সর্বগুলি পড়ে আছে, যাত্রাবাড়িতে গুলি খেয়েছি। এই সাংবাদিকতা করতে গিয়ে, এই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে আমরা আমাদের যা করেছি সব শিক্ষার্থীর জন্য করেছি। আপনাদেরকে একটা জিনিস মনে করে দিয়ে যাই, 2019 সালে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন অবধি প্রত্যেকটা কাজ এই শিক্ষার্থীদের জন্য করেছে। সাংবাদিক সমিতি ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে। কোন আওয়ামী লীগের চাটুকার শিক্ষক কবি নজরুল থাকতে পারবে না, স্পষ্ট কথা। আমি আজকের ভিডিওতে দেখলাম, আজকের ভিডিওতে ধাম্বিকতা কতটুকু হতে পারে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তো ধাম্বিকতা দেখায় নাই, সে কান্না করছে। আপনারা শেষের কয়েক ঘন্টার ইতিহাস জানেন, সেদিকে আমি যাবো না। আর আমার অধ্যক্ষ লিখে সিগনেচার দিয়ে থপ করে কলম ফেলায় দেয়। তারা এত স্পর্ধা কোথায় থেকে আসে? শিক্ষার্থী কলম ফেলে আমার হুমকি দিয়ে যাও, মিশু শুভ আরিফকে দেখে নিবে যদি সে পারে। দেখো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, গতকালকে সে বিএনপির এক ঊর্ধ্বতন নেতা দিয়ে আমাকে ফোন দেওয়া আছে, তাকে যেন লাঞ্ছিত না করা হয়, আমি যেন একটু দেখি। আমি বলছি আওয়ামী লীগের চাটু করে আমার দেখার মতো কোনো সুযোগ না, আমার কাজ আছে, আমি ক্যাম্পাসে যাবো না। কালকে আমাকে ফোন দিছে দুইবার এবং দুইবারে সে কথা বলাইছে যা আমি হয়তো বা বললে আমি বলছি শিক্ষার্থীরা মেরে ফেলবো আমার, আমি যদি ওখানে যা বলি, কারণ তার অনেক অফারেন্স আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইস স্যারকে, আমাদের অন্যান্য স্যাররা আছেন। আমরা চেষ্টা করবো শিক্ষকদেরকে সম্মান দেওয়ার জন্য। তবে সরাসরি যারা রাজনীতির সাথে জড়িত ছিল, আমি আবারও বলছি, সরাসরি যারা রাজনীতির সাথে জড়িত ছিল যদি কোনোভাবে সেটা প্রমাণিত হয়, তাহলে আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না। এবং শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছে আজকে, কয়েকটি দাবি, এগুলো সব যৌক্তিক দাবি, যেগুলো আমরা একাধিকবার গণমাধ্যমে নিউজ এনেছি। আমরা বিশুদ্ধ পানির কথা বলেছি, আমরা ওয়াশরুম সংস্কারের কথা বলেছি, আমরা মেয়েদের কমন রুম বাড়ানোর কথা বলেছি, আমরা ছেলেদের কমন রুমের কথা বলেছি, আমরা পরিবহন সংকটের কথা বলেছি, আমরা চাঁদাবাজি বন্ধের কথা বলেছি, কিন্তু কোনোটাই সেভাবে আমরা করেনি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, অধ্যক্ষ আমার এবং ছাত্রলীগের টাকা দিতে কিভাবে যাও তোমরা, আজকে তো অনেক ক্লিয়ার করে দিই। তোমরা ওই রুমের কিছু কাগজ আছে এখনো দেখবা, দরিদ্র তহবিল, তুমি যে ভর্তি হও তোমার কিছু টাকা আছে ডিপার্টমেন্টে, তোমার নামে সিগনেচার করে সেই টাকা উঠাই দিত ছাত্রলীগ। শুধু এটা না, সে যে কাজটা করতো সে কাজটা হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সে টাকা দিত, কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্রলীগের টাকা দিত, অথচ আমার সাধারণ শিক্ষার্থীরা যারা আহত হয়েছে তাদের কোনো খোঁজ খবর দেয় না। আমার সাধারণ শিক্ষার্থী আজকে সত্যি সে বলছে 2 জন মারা গেছে, অথচ গণমাধ্যমে বারবার আমরা লিখছি 4 জন মারা গেছে, তাদের ঠিকানা দিয়েছি। অসংখ্য ভাইগুলিকে আহত হয়েছে সেগুলো আমরা দিয়েছি। তার চোখ সেদিকে যারা, সে বলে যে প্রমাণ লাগে, কেউ তো অভিযোগ করতে হয়। আরে অভিযোগ কিসের আবার? শুধু আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে ঐক্য, তোমরা যে জুলাইকে শোকাবহ জুলাই, সে জুলাই যে তোমরা স্বাধীনতা দিয়েছ 35 জুলাই, এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে, সাধারণ শিক্ষার্থীদের ঐক্য ধরে রাখতে হবে, এবং তোমাদের পাশে আমরা সবসময় থাকবো। এটাই আমাদের শেষ কথা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রয়োজনে সাংবাদিক সমিতি তোমাদের জন্য ওপেন।